আপনি মানজারুল ইসলামের কে হন? আমি আর স্ত্রী। তো এই যে আপনার বাড়িতে দেখতে পাচ্ছি আমরা এখানে হিরোইনের প্যাকেট পড়ে আছে, এখানে পুলিশ থানার ওসিও রয়েছেন এবং পাশে তিনার আরো আধিকারিকরা রয়েছেন। তো আপনি এই বিষয়টাতে আপনি কি বলছেন? আপনার বাড়িতে উদ্ধার হলো হিরোইন, জায়গাটাতে হিরোইনটা পাওয়া গেছিল, দেখতে পাচ্ছে সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল 3 জন। যখন কিছু পাইনি তারপর আমাকে বলছে আলমারি খুলে, আমি আলমারি খুলেছি। আলমারি খুলে ও আলমারিটা চেক করলে না, আলমারিটার একটা বালিশ টেনে ফেলে দিয়ে বলছে সে পাওয়া গেল না। ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিল গুলো, কিন্তু ওখানে পারেনি কারণ আমি দাঁড়িয়েছিলাম। তারপরে বিছানটা একটুখানি, আমি যদি হিরোইন অরিজিনাল যদি হিরোইন পার্টি ধরতে চাই তাহলে আমার বিছানা নিয়ে অরিজিনাল এতটুকু জায়গা উল্টাবে না, পুরো বিছানাটাই উল্টাবে। সামান্য একটুখানি উল্টে বলছে পাওয়া গেল না, পাওয়া গেল না বলে ও এই ঘরে চলে এসে হিরোইনটা ফেলে দাও। পাওয়া গেল না মানেটা কি? তার মানে কি তারে ওর আগে থেকে তাহলে ঢুকে বলছে কি আছে দে, ঢুকে বলছে কি আছে দে, মারছে কবলাইছে কি আছে দে। আমি বলছি আমাদের কিচ্ছু নাই, আমি সবকিছু দেখাবো, আপনি দাঁড়িয়ে থাকেন, আমি A to Z সব করে দেখাবো। ও আমাকে সময় দিচ্ছে না, বলছে মাগি তুই এখানে দাঁড়া। এইভাবে আপনাকে ভাষা ব্যবহার করেছে? 2বার গাল দিয়েছে। কে গালিটা দিয়েছে আপনাকে? কোন স্যার আপনি যে গালি আপনার বিরুদ্ধে বলছে এটা আপনি সত্যি কি? না, একদম সত্যি। আপনি থানার কোন পদে আছেন? আপনি চুপ করেন, গ্রামের লোকের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। বললাম না এই মহিলা রাত্রে যখন পুলিশ আসে তখন তাদের সাথে কোনো মহিলা পুলিশ ছিল? কোনো মহিলা পুলিশ ছিল না। কোনো মহিলা পুলিশ ছিল না? অথচ আমাকে বলছে আলমারি খুলে আমার ঘরে এসে এই যে হিরোইনটা কে পেয়েছে? হিরোইনটা বাবুল কাকা বলছে এই তো স্যার, হ্যাঁ বলছে এই লাইট মারা বলছে এই তো স্যার। আচ্ছা আচ্ছা, এটা কোন গ্রাম? এটা জাগরপাড়া। নসিপুর কোন অঞ্চলের মধ্যে? নসিপুর অঞ্চলের মধ্যে। আচ্ছা, থানা লালগোলা। আপনি হচ্ছেন মানজারুল ইসলামের স্ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রচুর লোক জমা হয়ে আছে। গ্রামের লোক সবাই এখানে মানজারুল ইসলামের বিষয়টাতে সবাই গ্রামের লোক সাক্ষী দিচ্ছেন যে মানজারুল ইসলাম একজন সৎ এবং একজন আপনার একটা প্রাইভেট স্কুল চালায়। সব থেকে বেশি ভালো করে জানে যে ও সৎ, ও ইনকাম কি করে খায়, ও সব থেকে ভালো জানে। জানা শোনার পরেও ও এত বড় কাজ করলো কেন? এর জন্য আপনারা এখন কি বলতে চাইছেন? বিচার চাই, আমরা বিচার চাই। প্রত্যেকটা জাগরপাড়াতে যাবে 2 দিন 5 দিন অন্তর অন্তর এত বড় অত্যাচার কিসের হয়? আপনাদের গ্রামে দেখছি ইলেকট্রিক, আপনাদের গ্রামে দেখছি যে ইলেকট্রিক নেই। এই ইলেকট্রিক না থাকা এটা কি প্রতিদিনই হয় নাকি আজকের দিনে? আজকের দিনে। আচ্ছা, তার মানে এটা একটা আপনারা ষড়যন্ত্র বলতে চাইছেন, তাই তো? ষড়যন্ত্র, এটাও ষড়যন্ত্র। আমরা দেখতে পাচ্ছি চারিদিক অন্ধকার, যার জন্য আপনাদেরকে ভালোভাবে আমরা স্পষ্টভাবে দেখাতে পারছি না। আমাকে বলছে তোর বাড়িতে কি আছে দে, ওর নামটা শুধু বলুন। কার পরামর্শে আমার বাড়িতে কথা এসেছে, কে বলেছে? আমার কথা জিজ্ঞেস করুক আমি কি করে খাই, আমার বরের কথা জিজ্ঞেস করবে কি করে খায়। গ্রামের কথা শুনবে না, জনগণের কথা শুনবে না, কোথাকার একজনের কথা শুনে বাড়িতে এসে হামলা করবে। আমরা হামলা মেনে নিব হামলা?